যখন এই অভ্যুত্থানটা হয় তখন আমি প্যারিসে আমার ছেলের কাছে ছিলাম। আমি দেখলাম যে আমার ছেলে যে কি পরিশ্রমটা করে দেশের জন্য, মানে চিন্তা করা যায় না। আমি ভাবতেই পারি না যে ওই পরিশ্রমটাও করতে পারে। এখন দেখা যাক কতদূর কি করতে পারে ছেলে। আমার আসার জন্য ব্যাকুল হয়ে গেছে, দেশে আসার জন্য, কিন্তু আসতে তো পারছে না, পারবেও না এখন আসতে। তো আমি এই সমস্ত দেখলে এমনি তো ওগুলো পড়েই তো মানে সহ্য করতে পারি না। তারপরে আমি পুরো সময়টা আমি মাথাটা নিচু করে চোখটা বন্ধ করেছিলাম। আমি এরকম মার সহ্য করতে পারি, আমি চোরকে মারাও সহ্য করতে পারি না। সেই জন্য একটা সন্তানকে মারা কত বড় যে কষ্টের। আমার ছেলেকেও মারছে এরশাদের সময়। আমি পরে বললাম, বাবা তুই সহ্য করলি কেমন করে? বলে যে মা একসময় তো অজ্ঞান হয়ে গেছিলাম, তারপর তো বুঝতে পারিনি। 91 সালে সেই মা, আমি অনেক কিছু সহ্য করতে পারি, কিন্তু এই মারটা সহ্য করতে পারি না। খুব কষ্ট হয়েছে। এবং এটা যে যে ছেলেটা অভিনয় করলো সেই ছেলেটা কে? ওই শুভ, আমাদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। খুব মানে কষ্ট হয়। আহ্বান দেশটা সুন্দর করা, এটাই তো সবসময় আমরা চাই, সবাই চায়। মানে যারা সুনাগরিক বলতে যা বোঝায়, এরকম অশান্ত এই যে বুয়েটে পড়া ছেলেরা যদি এরকম হয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হয় জানি, কিন্তু জাহাঙ্গীরেও হয়। সংস্কৃতিটা আসছে ইন্ডিয়া থেকে, ওখানে হতো আগে আমরা শুনিনি। আমার ছেলেও তো পড়ছে ইয়েতেই, রাজশাহী মেডিকেলে, কিন্তু আমি এরকম শুনিনি যে এরকম র্যাগিং হয়। তো এটা তো র্যাগিং না, ঠিক, এটা তো নির্মম হত্যাকাণ্ড। এখন তো ওদের রীতিমতো ফাঁসি দিয়ে ফাঁসির আদেশ হয়েছে আর কি, ফাঁসি হয়ে যাওয়া উচিত। ওরাও মায়ের সন্তান, বুঝি যে ওরাও মায়ের সন্তান, কিন্তু কি শিক্ষা এগুলো মায়েরা কি শিক্ষা দেয়?